গুড মর্নিং। সকাল সকাল তোমরা কেমন আছো? সবাই ভালোই আছো আশা করি। তো আজকে আমি সকাল সকাল তোমাদের সামনে এই দেখো আলু ভাজা, আর এটা কি দেখবে, এই দেখো এইটা হচ্ছে লুচি, দেখতে পাচ্ছ? লুচি, আলু ভাজা আর লুচি, এইগুলো আজকে সকালের ব্রেকফাস্ট আমার। তো চলো, সঙ্গে আজকে আমার রান্নায় আছে এই দেখো পাকাল মাছ আমি রান্না করব আজকে। তো দেখো আমি কড়াইটা অলরেডি ধরিয়ে ফেলেছি, কারণ মাছটা অনেকটা আগে হচ্ছে কেটে বেছে ধোয়া হয়ে গেছে, তো তাই জন্য এবার যদি এখন আমি যদি না করে তাড়াতাড়ি তাহলে মাছটা আবার নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি মাছটা করে নেব। মাছের ধারে ধারে বিশাল কাঁচা, তো দেখতে পাচ্ছ আমি রান্না করছি আজকে পাকাল মাছ। তোমরা খাও কে কে আমি জানি না, আমি ভীষণ ভালোবাসি, আমার খুব প্রিয় মাছ এটা। এমনি আমি মাছ খেতে খুব ভালোবাসি, মাছ আমি যে কোনো মাছই আমি খুবই ভালোবাসি। আগে না মাছ এত সব রকম খেতে ভালোবাসতাম, মাছটা মতো বুঝতাম না, বাছাই ছিল তাও একটু, মানে ছোটো থেকে আর কি। তারপরে এখন যেন মনে হয় মাছ আমার ভীষণ প্রিয়, আমি নিজেই মাছ, আবার তার মধ্যে মাছ খেতে ভালোবাসি। তো চলো এরকম আমি এখন রান্নাটা করছি, আর রান্নাটা হয়ে গেলে তারপরে দেখা যাক তোমার সঙ্গে কি শেয়ার করি। আর আমি নিজে বলে দিই লুচি আর আলু ভাজা খাবো। আলু ভাজাটা একটুখানি লাল লাল হয়ে গেছে, কারণ একটু তেলটা কম দিয়ে ভেজেছি, একবারে তেল দিয়ে খেয়ে শরীর করবে, তো এই কারণে একটু কম দিয়েছি। তো চলো আমি খেয়ে নিই, নেক্সট আবার কী করছি তোমার সঙ্গে শেয়ার করছি। তো জানো আজকে আমার একটা স্পেশালি একটা ইনভাইট আছে, সেটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবই। তার আগে আমি আগে মাছের ঝোলটা করব, কারণ আমি আর অভ্র যাব তো। আর এদিকে হচ্ছে মানে অভ্রর বাবা থাকবে রাত্রেবেলায়, তারপরে হচ্ছে তোমার মানে অভ্র দাদা, এরা সবাই তো খাবে, তাই আমি দুপুরে রান্নাটাকে সেরে নিচ্ছি, ঠিক আছে? এই জন্য আমি হচ্ছে রান্নাবান্না সেরে কাজকর্ম সেরে তারপরে তো পুজো টুজো করবো, স্নান করব। তো এই দেখো আমি ব্রেকফাস্টে বললাম যে লুচি খাচ্ছি, আর পুজো করে স্নান করে তারপরে আমি যাব কোথায় জানো? সেটা হচ্ছে আমি এখন তো বলবো না, তোমরা দেখতেই পারো আমি কোথায় যাব, আর তখন যাওয়ার সময় তোমাদেরকে বলবো যে আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো আমার রান্নার মধ্যে মানে কী বলো তো, বিষয়টা হচ্ছে যে আজকে এই মাছটা কিন্তু আমার খুব প্রিয়, তোমাদেরকে আগেই বলেছি, কিন্তু হচ্ছে আমার দুপুরবেলায় হয়তো মাছটা খাওয়া হবে না, কারণ আমি তো বাড়িতে থাকবো না দুপুরে, তাই জন্য হয়তো খাওয়া হবে না। তো কোনো কথা হবে না, ওটা ঠিক একসময় টেস্ট করেই নেব রান্নাটা কেমন হয়েছে, কীরকম হয়েছে, আবার আমি এক সময় খেয়ে ঠিক দেখে নেব। তো বন্ধুরা তোমরা তো সবাই বোধহয় এখন রান্নাবান্না সেরেই ফেলেছো। আমি তো বলেছি আমি একটু স্লো, বেশি তাড়াতাড়ি করতে পারি না, তো আমি হচ্ছে রান্না সারছি। আবার তারপরে কি বলো তো, আজকে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, রান্না করে কাজ সেরে আবার স্নান করতে গেলে তারপরে পুজো করতে গেলে একটা টাইম লাগবে, তবে না আবার সেইখানে যেতে হবে না, যেখানে দুপুরে নেমন্তন্ন আছে সেখানে তো যেতে হবে, সে যেতে যেতে প্রায় বেলা 3টে তো 4টে তো বেজে যাবে নাকি, তাই 4টে বাজাবো নাকি আমি জানি না, আমার তো এত আমি স্লো মোশনে চলি তা বলার না, মানে আমি কতক্ষণ যে লাগাবো আমি দেখা যাক কতক্ষণ লাগে। তো আমি এই যে হচ্ছে কী বলো তো, একা একা রান্নাটা করছি আর তোমাদের সঙ্গে কথাগুলো বলছি, আমার ভিডিওটাকে শেয়ার করছি। তো বন্ধুরা প্লিজ তোমরা আমার ভিডিওটাকে ভালো করে দেখো, লাইক করো, আবার পরের ভিডিওটি দেখতে আমাকে ফলো করো, আমাকে সাবস্ক্রাইব করো। নেক্সটে তোমাদের
লাইফে আমার ভিডিও আর একটা চলে আসবে। তোমরা আমার সঙ্গে থাকো বন্ধুরা প্লিজ। আর একটা কথা এটাই যে আমি তো মানে বারবারই বলি যে তোমরা আমার সঙ্গে আছো বলেই না আমি এতটা দূরে এসেছি। আমি এসে মারবো, আমি এখন চলে যাও যাও পরে সব নিচে রাখবা। এখন না আসে দেওয়া দিলে হ্যাঁ। হ্যালো, গুড আফটারনুন। এখন বাজে 3টে, মানে 3টে বেজে গেছে। তবে তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে একটুখানি জাস্ট একটু সাজুগুজু করেছি। মানে আজকে আমার একটা ইনভাইট আছে, সেটা হচ্ছে আমার দাদার বাড়ি। তো সেটা আমার দাদার ছেলে বিবাহবার্ষিকী, তাই আমি আজকে যাব। তা দেখলাম আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ও বাড়িতে তো আমার সেভাবে যাওয়া হয় না, এবার হয়তো কখনো মাঝে মাঝে যাই কি না যাই, একটুখানি বসি চলে আসি, মানে না যাই ধরতে গেলে খুবই কম। তো যাব যখন, ওদের বাড়িতে নিমন্ত্রণটা যখন আছে একটু ভিডিও বানিয়ে ফেলি। তো আজকে ওর বিবাহবার্ষিকীটা আমি ওর জন্য মানে ওর বউয়ের জন্য একটা গিফট নিয়েছি, সেটা হচ্ছে দেখাবো। তো দেখো চলো, সব রকম একটু দেখাই, তাই না বলো? এই দেখো, তো দেখো করতে গিয়ে একা একা সমস্যা। আমি ওর জন্য একটা এই শাড়ি নিয়েছি, জানি না ওর কতটা পছন্দ হবে কি আমার সেটা ঠিক জানা নেই। তা আমি এই শাড়িটা ওর জন্য নিয়েছি বিবাহবার্ষিকী বলে। কিন্তু ও বেশ ভালো দেখতে, বাচ্চা মেয়ে তো, ওকে ভালোই লাগবে। আমি জানি না ওর পছন্দ হবে কি না, আমি তো এটা নিলাম। তো চলো, যাই হোক, পিসিমণি হই, গিফট হিসেবে দিচ্ছি, যাই হোক একটা। তো চলো, আমি হচ্ছে ওদের বাড়িতে যাব। ওকে চলো। তো এই দেখো আমি চলে এসেছি অলরেডি আমার দাদার বাড়িতে। এটা কি জানো, আমাদের সোনা মন্টু। আর এই যে আমার বৌদি দাঁড়িয়ে আছে। আর এই দেখো সেই যে বউটা, আমাদের বউটা, সে মানে ওর হচ্ছে বিবাহবার্ষিকী। তো ও এখানে অপেক্ষা করছে, আমি এখনও আসিনি, খাবার দাবার দেবে বলে। এই দেখো এখানে চলে এসেছে আমার দাদার মেয়ে, ও কোথায় গেছিলো সেখান থেকে এলো। আর হচ্ছে আমাদের খাবার বাড়ছে আর কি, মানে আমার বৌদি আর আমার ওই যে মানে দাদার ছেলের বউ। আমি বললাম না আমাদের মানে আমার ভাইপো হয়, মানে আমার দাদার ছেলে তো আমার ভাইপো, মানে তাহলে বউ কী হয় বলতো, বৌমা হয়, আমার বৌমা, বুঝতে পেরেছ? তো চলো, তো সেখানে হচ্ছে ও হচ্ছে খেতে দিচ্ছে আর বৌদি খেতে দিচ্ছে। এই দেখো এটা আমার জন্য বেড়েছে, এখানে হাফ রাইস আছে, হাফ ভাত আছে। আর কারণ আমি মাছ খাবো, মাছটা খেতে ভীষণ ভালোবাসি, মুরগির মাংস
প্রায় না খাওয়ার মতন খাই, ভালোবাসি না তো, তাই আমার জন্য মাছ আমাকে বৌদি 2টো মাছ দিয়েছে। আমি হচ্ছে মাছ খেতে ভালোবাসি, তাই ও একটা মাছের ঝাল করেছে আমি খাবো বলে। আর এপাশে হচ্ছে ওরা খেতে বসেছে, দেখতে পাচ্ছ বৌদি খাচ্ছে, তারপরে হচ্ছে আমাদের ওই বউটাও খাচ্ছে। তো দেখতেই পাচ্ছ অনেকটা খাবার দিয়েছে আমাকে, আমি আজকে প্রচুর খাবার খেতে বসেছি। দেখতে পাচ্ছ এই দেখো এইখানে মাটনটা দিয়ে তো রাইসটা খাবো। তো চলো, আর হচ্ছে আমরা মানে খেতে খেতে প্রায় 4টে বেজে গেছে বসেছি। তারপরে তো অনেক নানান গল্প সল্প করে বৌদির সঙ্গে খাওয়া দাওয়া করে তারপরে আমি উঠলাম। আর এখন ব্যাপারটা হচ্ছে আমি উঠে তারপরে একটু বসে তবে তো গল্প সল্প একটু করে দিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার নেক্সট ডে রাত, তো রাতে আমি হচ্ছে ভাবছি বাড়ি গিয়ে আজকে সবার জন্য একটু লুচি করব। তাই এই দেখো আটাটা প্রায় মাখা হয়ে গেছে, এবার ভালো করে একটু সুন্দরভাবে একটু বেশ মানে ভালো করে ঠেসে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে তারপরে না হচ্ছে আমি দেখেছি তো কী বলো তো, আমি হচ্ছে ভিডিওটা এইভাবে মানে ফোনটা রেখে বানাচ্ছি, কারণ ওই যে অভ্র আসতে একটু লেট করছিল, তাই এরকম এই আটাটা আমি প্রায় মাখাচ্ছি, 2 রকমভাবে কেটে কেটে রাখা হচ্ছে। মাখিয়ে তারপরে এবার লুচিটাকে তারপরে মানে গোল্লা গোল্লা বানিয়ে তবে না বেলবো। তারপরে হচ্ছে কি বলো তো অভ্র এসে গেছে, এবার অভ্র ধরেছে এরকম আমি আটাটাকে ভালো করে ছেনে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে, একটা একটা করে ভাগে ভাগে নিয়েছি। একসাথে অতটা আটা দিতে গেলে একদম হাত পাত ব্যথা হয়ে যাবে, ভালো মাখাও হবে না, তাই জন্য। তো চলো আমার আটা মাখা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এইবার আমি লুচির লইগুলো কেটে নিচ্ছি, তারপরে এই লই কেটে নেওয়ার পরে আমি তো বেলবো, দিয়ে হচ্ছে লুচিটা বেশি গরম গরম হবে, তখন আমি আর অভ্র হয়তো আজকে আগে একটু ডিনারটা সারবো। তারপরে হচ্ছে অভ্রর বাবা, অভ্রর দাদা খাবে কি না, অভ্রর দাদা মানে আমার অনুপম খাবে কি না আমি জানি না, আমি বেশিরভাগ সময় খেতেই চাই না, তো ওর বাবা তো খাবে, এবার ওর বাবাকে দেবো পরে, আসবে বাড়ি তারপরে। আর এইদিকে আমি দেখছি তো লুচি বেলছি, একটা লুচি খুব একটা গোল বানাচ্ছি না, আরে বাড়ির খাওয়ার লুচি তো মানে জিনিসটা মাখানো সুন্দর হলেই হলো। মানে এটা মনে করে আমি দেখছি লুচি একটু গোল কম হলে কোনো অসুবিধা হবে না, আমরাই তো খাবো, তো একটা লুচি একটু গোল কম হচ্ছে, আর একটা লুচি আর বেশিরভাগ লুচি ভালোই হয়েছে। তো চলো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার লুচিগুলো বেলা হয়ে যাচ্ছে, দিয়ে তারপরে এইবার লুচিটা ভাজবে কে জানো তো, ভাজবে হচ্ছে আমার মামনি, কারণ আমি দেখো এইগুলোকে এতগুলো আটা লুচি বেলে সেলে তারপরে এবার ভাজতে গেলে আমার অনেক বেশি কষ্ট হবে, তাই জন্য আমি বললাম মা তুমি একটুখানি লুচিটা ভেজে দাও না, তাই মা আবার একটুখানি লুচিটা ভেজে দেবে। এই দেখো মা আমার লুচি ভাজছে, আর হচ্ছে আমি হচ্ছে এইটা তুলছি মাকে দেখাচ্ছি, দাঁড়াও। আর সবথেকে বড় কথা এটাই যে শোনো না, আমি হচ্ছে কি বলি বলো তো, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, তা আমি ঘরোয়া ভিডিওই তো বেশি শেয়ার করে ফেলি, তাই না, কোথাও যাওয়া হচ্ছে না, প্লিজ ক্ষমা করো। হ্যাঁ আমি যদি কোথাও যাই কিছু করি সেগুলো আমি অবশ্যই তোমাদের সঙ্গে আবার নেক্সটে শেয়ার করব, তো তোমরা আমার এগুলোই দেখতে থাকো। আর আমি চাই তোমরা সবসময় হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা প্রার্থনা করো আমিও যেন ভালো থাকি। তো দেখতে পাচ্ছ মামনি লুচি ভাজছে, এইবার অভ্র আমাকে ওই ঘর থেকে বলছে মা আমাকে লুচি আর তরকারি দাও, আর লুচির সঙ্গে আমাদের আজকে আলুর তরকারি, মানে লুচির সঙ্গে কিন্তু আলুর তরকারিটা একটু চিনি দিয়ে মিষ্টি মিষ্টি করে আলুর তরকারি বানালে কিন্তু খেতে দারুণ টেস্ট লাগে। তো তোমরা দেখো এই যে আমার গরম গরম ফোলা ফোলা লুচি থালা ভর্তি করে, মানে 4টে করে 5টা 4টে করেই আমি একটা থালায় নিয়েছি, অভ্রকে একটা থালায় দিয়েছি, দিয়ে অভ্র টেবিলে নিয়ে এসেছে অলরেডি, এবারে আমি তরকারিটা নিয়ে আসবো। এইবার এই দেখো আমাদের দুজনে আলুর তরকারি আর লুচি, আমরা দুজনে খেতে বসবো। তা অভ্র তো খুব খুশি লুচি আলুর তরকারি দেখে, কারণ কি বলতো গরমে ভাজাই হয় না, তবু মনে হলো ভাজি একবার।
তো আজকে ভাজলাম। তো চলো বন্ধুরা, আমার রাতের ডিনার আজকে এই দেখো, দেখতেই পেলে। আর তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে কামনা করি। টাটা, গুড নাইট।